বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় কাঁঠালতলী তালুকের চলদুয়ানী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি। এ সময় কাঁঠালতলী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে উক্ত সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিশাল এক মিছিল নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেন এবং প্রধান অতিথি আলহাজ নুরুল ইসলাম মনিকে কৃষক দলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ও জেলা সদস্য যাচাই বাছাই টিমের সদস্য ইঞ্জিনিয়ার জামাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, কাঁঠালতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইউনুস খান। সবার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন দক্ষিণ অঞ্চলের নয়নের মণি, মানুষের মধ্যমণি আলহাজ নুরুল ইসলাম মনি ভাই। সংক্ষিপ্ত করার কারণে আমি কোনো ভূমিকায় যাব না। সম্মানিত প্রধান অতিথি, আপনার শুধু একটা দৃষ্টি আকর্ষণ করব, এই কাঁঠালতলী মাটি যেভাবে ফসলের জন্য উর্বর, তেমনি ধানের শীষের দুর্গ গঠন করার ক্ষেত্রে কাঁঠালতলীর কৃষক দল একটি উর্বর দল। আপনি যদি এই কৃষক দলটিকে সুনজর দেন, আমি বিশ্বাস করি এই কাঁঠালতলীর কৃষক দলের মাধ্যমে কাঁঠালতলীর আরেক রহমানের দুর্গ গঠন করা সম্ভব, মণিভাইয়ের দুর্গ গঠন করা সম্ভব, ধানের শীষের দুর্গ গঠন করা সম্ভব। আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ পার্সেন্টেজ নিয়ে এই মনি ভাই এখান থেকে এমপি হবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে সর্বোচ্চ পার্সেন্টেজ লাগানো থাকবে এই মনি ভাই। এবং মনি ভাইকে যদি আমরা এমপি হিসেবে পাই, তার দক্ষতা, তার গুণের কারণে আমরা অনায়াসে একজন মন্ত্রী পেতে পারি। দক্ষিণ অঞ্চলের আরো উন্নয়নের জন্য আমাদের মন্ত্রী দরকার, আর সেই মন্ত্রী শুধু আল্লাহ নুরুল ইসলাম মনি ভাইয়ের মাধ্যমে আসা সম্ভব। তাই আমরা আগামী দিনে আল্লাহ নুরুল ইসলাম মনি ভাইয়ের হাতিয়ার হিসেবে আমরা গ্রামগঞ্জে ঘরে ঘরে গিয়ে মনি ভাইয়ের স্লোগান দেব, তারেক রহমানের স্লোগান দেব, ধানের শীষের স্লোগান দেব। ধানের শীষের কোনো বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। মনি ভাইয়ের কোনো বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি এখানে ঢোকার পরে ফ্রেন্ডলি বলি, আমি দেখি কিশোর দলের এই পাশে কিশোর দল, এই দিকে কিশোর দল, আমি আপনাদের ছবি দেখি এবং এখানে আমি ওনার সাথে কথা বলছিলাম। এখানে কিশোরদের খুবই শক্তিশালী, আরো এদিকে শক্তি, আরো কিশোর দল খুবই শক্তিশালী। আর কিশোর দলের ফসলটা, কৃষকদের ফসল কি আমরা সবাই ধান উৎপাদন করি না? এই কৃষকরা ধানের জোয়ারে খেতে পারবে ইনশাআল্লাহ। সেই জোয়ারে সারা বাংলাদেশ সারা আওয়ামী লীগ আর ইন্ডিয়া ভাগ দিয়ে না ঢুকতে পারে, এটা আমাদের কাজ, ঠিক কি না? এটা ঠিক কি না? আরো দুইবার ঠিক কি না? এই কাজটা আমরা করবো কিনা পারবো? এটা হাত থেকে দেবে এবার, এইবার আমার দিকে হাতে এই কাজটা আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ। তুমি দেখছো আমরা চেষ্টা করছি তোকে না অত্যন্ত মানবরা ইয়া আজিজুল গফফার রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া দাফাল মুসলিমিন রব্বুল আলামিন। আমরা এই দিনে আজকে জিও রহমান যে পদ্ধতি ঘোষণা করে গেছে, বিএনপি সৃষ্টি করেছে, আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করি। স্বাধীনতার ঘোষণা দিয়েছে, তার জন্য তার রুহের মাগফিরাত কামনা করি। রণাঙ্গনে যুদ্ধ করেছে, তার জন্য তার রুহের মাগফিরাত কামনা করি। রব্বুল আলামিন এই দেশকে বাঁচাবার জন্য ভারতের হাতে অকালে জীবন দিয়েছে জিও রহমান, আল্লাহ তার জন্য আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তুমি তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করো রব্বুল আলামিন। আর আমার তোমার জন্য দোয়া করি আল্লাহ, এই বাংলাদেশের জিয়া পরিবারের উপরে যে আস্থা মানুষের, যা তারা বা তেমন কোনোদিন নির্বাচন করে নাই, কোনো প্রোগ্রামে যায় না, কোনো দলের সাথে কোনো কার্যক্রমে যায় না, ক্রিকেট খেলে, সেই ছেলে জানা যায় 25 লক্ষ মানুষ হচ্ছে বাংলাদেশে, এত বড় জানা যায় কোনোদিনই হয় না। আল্লাহ এই পরিবারের প্রতি এত আস্থা, আল্লাহ তুমি আরো প্রমাণ করবে, জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ আমাদের ম্যাডামকে সুস্থতা দান করো। আল্লাহ তুমি আমাদের নেতা তারেক রহমানকে সুস্থতা দান করো, হায়াত তাইবা দাও, অচিরেই বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের দায়িত্ব নিতে পারে।
ব্যবস্থা করে দাও আল্লাহ সুষ্ঠুভাবে ফেব্রুয়ারি নির্বাচন উঠিয়ে দাও আল্লাহ আল্লাহ আমরা যারা চাই চেষ্টা করি এটা যেন কোনো মানুষ বিপথে না যায় তারা যেন ভুল না তৈরি করে তারা যেন কোনো ভাগ তৈরি করতে না পারে কোনো ছিদ্র তৈরি করতে না পারে এই দেশে মানুষের ঐক্যতা থাকবে আল্লাহ তুমি দেশের ব্যবস্থা করে দাও আল্লাহ আমরা যারা হাতে গেছি তাদের কবুল মঞ্জুর আল্লাহ আমাদের সকল মনের নেক আশা পূর্ণ করো